5 নম্বর পারা। আল্লাহ তাআলা 4 নম্বর পারার শেষে বলছে যে কাদেরকে বিবাহ করা জায়েজ নাই। আমরা এটা গতকাল শুনছি। 5 নম্বর পারার শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন ওই মহিলাকে বিবাহ করা জায়েজ নাই যে মহিলা আরেকজনের স্ত্রী। কারো স্ত্রী যদি হয় কেউ, তো তাকে বিবাহ করা হারাম, জায়েজ নাই। কেন? যদি অন্য কোনো ব্যক্তির স্ত্রীকে কেউ বিবাহ করে আর সাথে রাখে, তো এটার কারণে জিনা হবে, একসাথে থাকলে জিনার গুনাহ হবে, নাউজুবিল্লাহ। আর যদি বাদী থাকে, তো বাদী হিসাব আলাদা। এই জমানা যেহেতু আমাদের দেশে বাদী নাই, এই জন্য এটা এখন বিস্তারিত বলা হবে না। তো ওই মহিলা, যে মহিলা কারো স্ত্রী, তাকে বিবাহ করা জায়েজ নাই। জিনা হয়ে যাবে কেন? কারণ জিনা বলে যে কোনো নারীকে নিজের বিশেষ সম্পর্ক করা ছাড়া আর অন্যের তামান্না, অন্যের আকাঙ্ক্ষাকে বাদ দেওয়া ছাড়া তার সাথে যদি কেউ মিলন করে, তো এটাকে জিনা বলে। তো নিজের সাথে খাস করা কখন হবে? যদি বিবাহ হয়। যে বিবাহ না হয়, তাহলে নিজের সাথে বিশেষ সম্পর্ক হয় নাই। আর 2 নম্বর, অন্যের কোনো চাহিদা যেন না থাকে। যতক্ষণ নিজে বিবাহ না করবে, ততক্ষণ এই মহিলার প্রতি আরেকজনের চাহিদা থাকবে। আর যদি নিজে বিবাহ করে ফেলায়, পৃথিবীর কোনো ব্যক্তির সেখানে আর চাহিদা থাকবে না। এই কারণে বলা হয়েছে অন্যের স্ত্রীকে বিবাহ করলে এটা জিনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর বিবাহ করলে মোহর দিতে হবে। মোহরের কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, মোহর দেওয়া জরুরি। ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত যখন দিয়েছেন, এর আগে ওই সমাজের ভিতরে বিবাহের প্রচলন ছিল একাধিক পদ্ধতিতে। কিতাবের মধ্যে আমরা যেটা পাইছি যে 4 ধরনের বিবাহ ছিল। আমরা যে সিস্টেমে বিবাহ করতেছি ইসলামে, এই বিবাহটাও ওই জমানায় ছিল। তাহলে 4টার একটা এটা। ইসলাম এই বিবাহটাকে বাকি রাখছে। এই বিবাহটার মধ্যে মোহর আছে, মোহর দিতে হয়। মোহরটার কথা যে বলি আমরা, যে মোহর দিতে হবে, এটা শুধুমাত্র মুখে বলা না, কাজে কর্মে পরিণত করা। আমাদের সমাজে শুধু মুখে বলে মোহর দিব, বাস্তবে পরবর্তীতে আর মোহর দেয় না। এটা ঠিক না, মারাত্মক খারাপ। মোহরটা দেওয়ার ব্যাপারে কি হিকমত আছে? 1 নম্বর, যদি মোহর দেয় তখন বিবাহটা স্থায়ী হয়, স্ত্রীর সাথে মহাব্বত হয়। যে মোহর না দেয়, মোহরটা দিলে ওই মেয়ের দিলে আসবে যে আমার তার কাছে কদর আছে। যে মোহরই না দেয়, মেয়ে মনে করবো যে তার কাছে আমার কি নেই, কদর নাই, তখন মহাব্বত আসবো না দিল থেকে। আরেকটা বিষয় হলো, মোহরটা দেওয়া হইলে কি হয়? মোহর দিলে আজমত প্রকাশ পায়, সম্মানটা প্রকাশ পায়, যে আসলে তার কি আছে, সম্মান আছে। যে মোহর দেওয়া না হয়, বোঝা গেছে তার কি নেই, সম্মানই নেই। কটা হইলো? 2। 3 নম্বর, যদি মোহর দেওয়া হয়, তো এই মেয়ের যারা কিনা আত্মীয় স্বজন আছে, গার্জিয়ান, তারা খুশি হইবে যে আমাদের মেয়েকে সম্মান দিছে। 4 নম্বর, মোহরটা দিলে বিবাহ আর জিনা দুটোর মধ্যে পার্থক্য হয়ে যায়। বিবাহের মধ্যে গুরুত্ব দেওয়া হয়, আর জিনার মধ্যে কি দেওয়া হয় না, গুরুত্ব দেওয়া হয় না। আরো অনেক ফায়দা আছে মোহর দেওয়ার পিছনে। আল্লাহ তাআলা আমাদেরকে, যারা বিবাহ করবেন, অবশ্যই যেন আমরা মোহর আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মোহর কত হইতে পারে, সর্বোচ্চ কত হইতে পারে, এটা সীমা ইসলাম নির্ধারণ করেন নাই। এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর হলো সর্বনিম্ন কি হইতে পারে। আমাদের বড় আলেম ছিলেন, মুজতাহিদ ছিলেন, ইমাম শাফিঈ আর ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা দুইজন বলেন ওই মাযহাবে সবচেয়ে কম কত হবে, ওনারা বলেন কমেরও নির্দিষ্ট নাই, কমেরও। কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর ইমাম মালিক, 2 ইমাম, 4 মাযহাবের দরজুর কিন্তু মুরব্বী, বড় বড় 2 ইমাম বলেন যে সর্বনিম্ন সীমা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন 10 দিরহামের নিচে মোহর আদায় মানে নির্ধারণ করলে এটা মোহর হবে না, গুনাহ হবে। সর্বনিম্ন 10 দিরহাম। আর ইমাম মালিক বলেন 1 দিনারের 4/1 মানে 2.5 দিরহাম সর্বনিম্ন পরিমাণ। আমি কিছুদিন আগে হিসাব করছিলাম, তো আমাদের 10 দিরহামের দাম 4 থেকে 5 হাজার টাকা আসে।
5,000, অর্থাৎ 5,000-এর নিচে যদি কেউ ধরে তো গোনা হইব। আর বাকি 5,000 10,000 ধরে বসে থাকবো না। ওইখানে আবার মাসালা হলো সুন্নত কি। সুন্নত হলো যার যার তৌফিক অনুযায়ী, যার যার, বাস এই কথাটা যদি মনে রাখি হাজারো কথার সারাংশ হয়ে যাবে। আমাদের সমাজে আমরা বেশিরভাগ গুরুত্ব দিই মোহরে ফাতেমি, এটা বললে কথা লম্বা হয়ে যাবে। মোহরে ফাতেমি খারাপ না, ভালো, তবে মোহরে ফাতেমি সুন্নতি মোহর না। কেন? মোহরে ফাতেমি যত টাকা আসবে যদি কারো তৌফিকের বেশি হয় তখন কি তার উপর চাপাই দিব আমরা? কিন্তু জায়েজ নেই। আবার আরেকজনের এর চাইতে ডবলের ডবল দেওয়ার কি আছে? তৌফিক আছে। তো মোহরে ফাতেমি যখন আমি দিয়ে দিলাম তো সে তো কমাই দিল, তাহলে মেয়ের হক নষ্ট হয়ে গেল। বুঝাইতে পারছি আশা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরেকটা বিষয় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ মানুষকে বানিয়েছেন দুর্বল করে। এটা তো আমরা জানি। যেহেতু দুর্বল, তাহলে আল্লাহ যত বিধান দিছে কোনো বিধান এমন দেয় নাই যে মানুষে আদায় করতে পারবো না, পালন করতে পারবো না, এমন বিধান দেয়ই নেই। যেহেতু দুর্বল তাই বিধানও হালকা। এই কথাটা বলার কেন প্রয়োজন পড়ছে? ইসলামের যারা বদনাম করে এরা এই একটা কথা বলেও বদনাম করে যে ইসলামের বিধান কঠিন। অনেকে ইসলামের ভিতরে আসে না এই ভয়ে যে ইসলামের ভিতরে ঢুকলে বিধান মনে হয় কঠিন। আবার অনেকে মুসলমান আমল করে না, তো যখন মানুষ দাওয়াত দেয় বুঝায় ভাই আমল করেন, ভাই এত কঠিন কাজ কি করা যায় না? ভাই আল্লাহ তো কঠিন ইবাদত দেয় না আমাদেরকে। এই জন্য নিজেরা যেমন বেসাল নামাজ পড়ার বিধান আছে না নাই একটু খেয়াল করে। আমি পারি তো দাঁড়ায় পড়ি, পারি না তো বসে পড়ি, পারি না শুয়ে পড়ি, সুযোগ দেওয়া হয়েছে না? তো কঠিন করি, সহজ করে দেওয়া হয়েছে। সাইরেন না, যেভাবে সুযোগ হয় পরে এই সহজ করে দেওয়া হয়েছে। 2 নম্বর রোজা, যদি কেউ রোজার মাস পাইছে তো রোজা রাখবো, কিন্তু সে অসুস্থ, সারার অনুমতি আছে না? আছে। সফরে আছে, তারও তো সারার অনুমতি আছে, তবে যে কয়েকটা রোজা ছুটে দেব পরবর্তীতে যদি এই কয়টা আবার রাইখে দেয়। যাকাত বছরে একবার, বারবার না, তাও আবার সবার উপরে না, যে নির্দিষ্ট পরিমাণ মালের মালিক তার উপরে কঠিন করে। যদি কঠিন হইতো কখন? সবাই দিতে হবে, প্রতিদিন দিতে হবে, তখন এটা কঠিন হয়ে যেত। হজ সবার উপরে না, যার সামর্থ্য আছে তার উপরে, যার সামর্থ্য নাই তার উপর হজ ফরজ না। তাহলে ইসলামের বিধান করে কি কঠিন না সহজ? সহজ। আসলে বোঝা লাগে। আরেকটা বিষয় আছে, আমাদের অনেকে ভয় পাওয়ার কারণ হয়েছে ইসলামে অপরাধ করলে শাস্তি কঠিন। জিনা করলে, মদ পান করলে, নাউজুবিল্লাহ, এটাও আমাদের বোঝা উচিত। সব জায়গায় আল্লাহ শাস্তি নির্ধারণ করেন, কয়েকটা জায়গায় নির্ধারণ করেছে, বেশি 4 জায়গা 5 জায়গা, এর বেশি না। তাও আবার যেই পরিমাণ শাস্তির কথা বলা হয়েছে আওয়াজ বেশি দেওয়া হয়েছে। আমি এক কথাতে বেসাল দিয়ে বুঝাই, বাবাই ছেলেকে ধমক দিয়ে কি বলে? একদম মেরে ফেলো। আসলে মেরে ফেলা মারাটা এত করা হয় না, ধমকটা যে পরিমাণ কি হয়। ইসলামের কিছু বিধান, সবগুলো না, কিছু বিধান বাস্তবে মানে বুঝাইছে, মানে ভয় দেখানোর জন্য বলছে। হাকিকতে যখন নাকি প্র্যাকটিক্যালি আমরা এটা বাস্তবায়ন করবো তো দেখবেন বাস্তবায়ন হবে কম। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, আমরা অনেকে ভাবতেছি প্রতিদিন জিনার কারণে মানুষগুলো হত্যা করা হবে, জিনা প্রতিদিন হত্যা করা হবে, তখন দেখবো যে জিনা বন্ধ হয়ে গেছে। তখন দেখবো যে বছরে বছরে কি হইব? একটা হইব। তো একজন যদি মরে আর 10 বছরে 5 বছরে যদি একটা জিনা না হয় তো এই রাষ্ট্র কত সুন্দর না? আর এখন একজনও বললো না, বছরে না প্রতিদিনই কি হইতেছে? হায় হায়, মানুষের ইজ্জত নষ্ট হইতেছে। ইজ্জতের কত দাম জানেন? নিজের জানের চাইতেও বেশি দাম কিসের? ইজ্জতের। আমার কাছে তো দাম নাই, এই জন্য বুঝতে আছি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের আমাদের সমাজ কিভাবে সুন্দর হবে কিছু বিধান দিয়েছে। কেন আমরা শুধু ইসলামকে ফলো করলাম না আর মনে করলাম যে ইসলামের দ্বারা আমাদের সমাজের কি ফায়দা হয়েছে। ফায়দা তো তখন হবে যখন আমি আর আপনি মানবো। যেমন আমি আপনাদেরকে বলি, আল্লাহ বলছে অন্যায় ভাবে কেউ কারো সম্পদ খায় না। এই কথা কি আমরা শুনি নাই? কিন্তু আমরা অনেকে খাইতেছি। খাইলে কি হয়েছে? তো খাইছি। ইসলামের বিধান দেখেন কত সুন্দর। যদি কেউ অন্যায় ভাবে কারো সম্পদ খায় তো যারটা খাইছে তার ভিতরে রাগ উঠবে,
এই রাগটা যদি বাড়তে থাকে সে রাগ করে তার বাইরে ফেলাইতে পারে। নতুন করে কি ঘটনা ঘটলো? হত্যার ঘটনা ঘটলো। দেখবেন জায়গা নিয়ে ঝগড়া লাগছে, পরে ঝগড়া লাগিয়ে বাইরে ফেললেন। এমন হয় না? হয়। টাকা চুরি করছে, প্রতিশোধ নিতে গিয়ে মারছে, মরে গেছে। দোকান দখল করছে, দখল করে মারামারি লাগছে, এরপরে বাইরে গেছে, বাইরে ফেলাইছে। তার মানে অন্যায় ভাবে খায়ও না, এটার পিছনে আরো অনেক অপরাধ আইসা করবো যদি অন্যায় ভাবে খায়। আল্লাহ চাইতেছে সমাজে ওই অন্যায় গুলো না আসে। শুনুন, আমি তো কেউ মারি না, আমি খাই না, যে না অন্যায় ভাবে খাইলে মারার দরওয়াজা খুলে দেবে, মানুষ হত্যার দরওয়াজা খুলবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে। আর যদি কেউ কাউকে হত্যা করে, মারাত্মক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। আয়াতে আল্লাহ বলছেন, এগুলো বিস্তারিত বললে মানে অনেক বেশি সময় চলে যাবে, এই জন্য এত লম্বা বলতে পারতেছে না। আরেক আয়াতে আল্লাহ বলছেন, কেউ যদি কবিরা গুনাহ করে, বড় বড় গুনাহ ছাইরা দেয়, বাইজে থাকে, বড় গুনাহ করার থেকে ছোট ছোট গুনাহ যদি তার দ্বারা হয়েও যায়, আল্লাহ মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া দেখছেন আমার আপনাদের সবার উপরে। আরেকটা বিষয়, যদি আল্লাহ কাউকে যোগ্যতা দেয়, তো এটা দিয়ে হিসেবে করো না। আমাদের ভিতরে কিন্তু এগুলো চলে। শুধু শুধু যদি কোনো পুরুষের যোগ্যতা আল্লাহ মানে অর্জন করে, তো আরেক পুরুষ তার সাথে হিসেবে করে। কোনো মহিলার ভিতরে একটা যোগ্যতা পয়দা হয়ে গেছে, আরেক মহিলা, একজন মহিলা তার স্বামীরে খুশি রাখতে পারে, আরেক মহিলা কয় এর দেখতে পারে না, হ্যাঁ আমি দিয়ে আমার জামাই করতে পারি না, খুশি করতে পারি না, এই মহিলা খুব খুশি করে রাখে। উচিত ছিল কি তার কাছ থেকে এটা শিখা, যে আমিও কিভাবে আমার স্বামীকে খুশি রাখতে পারি। এটা না শেখা এই মহিলার পিছনে রেখে দেয়, মহিলার সাথে যাদের সাথে স্বামী কি হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, এটার পিছনে চেষ্টা করতে থাকে। এটা তো ঠিক না, মারাত্মক খারাপ। আমিও তার মতো গুণবান হওয়ার চেষ্টা করি, তখন আমার দাম বেড়ে যায়। আমি একটা মেসাল দিলাম, আপনারা আরো নিজেরা চিন্তা করে মিলাই দিতে পারবেন। আরেকটা বিষয়, কোন ব্যক্তি যেন নিজের ওয়ারিসকে না ঠকায়। কালকার উপসদিন কথা হয়েছিল, অনেক সময় বাবা কোন ছেলেকে সম্পদ কম দেওয়ার উদ্দেশ্যে আরেক ছেলেকে বাড়াই দিল, অথবা বন্ধুকে, নিজের বন্ধুকে হাদিয়া দিয়ে দিল। ওনার ভিতরে রাগ যে আমার ছেলেকে আমি দিতাম না, হ্যাঁ আমার ছেলেগুলো আমার বেয়াদ হয়েছে, আমার কি করে না, সম্মান করে না, তাহলে কি করে দেওয়া হইলো? ঠকানো হইলো। কোরআনে আল্লাহ বলতেছে ওয়ারিসে ঠকায়ও না। একটা তো হচ্ছে আমার মারা যাওয়ার পরে সম্পদ পাইবে, আর একটা হলো আমি বাইচে থাকতে আমার সম্পত্তি কেউ পাইলো না, কিন্তু আমি আমার নিজের সম্পত্তির মালিক হিসাবে যা ইচ্ছা তাই কি করলাম, ব্যবহার করলাম। কমে গেল, নিজের সন্তানরা হয়ে গেল। যে এই মনোমানসিকতা নিয়েও সম্পদকে খরচ করে ফেলানো ঠিক না, অনুমতি নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করছে, যেহেতু সূরা নিসা, আল্লাহ বলেন নেককার নারীকে সংক্ষেপে বলতেছে, যার ভিতরে 3 গুণ থাকবে সে নেককার। নতুবা শুধু যে চাপার জোরে আর বক্তৃতার জোরে আর কলমের জোরে কেউ নেককার হবে না। আল্লাহ বলতেছে নেককার মহিলা নাম্বার 1 সলিহাত, যে ইবাদত করে সে নেককার। যে কি করে? ইবাদত করে। নাম্বার 1 নম্বর গুণ। তাহলে ইবাদত যে করবে সে নেককার। গুণ শেষ না, দ্বিতীয় আরেকটা গুণ হইল কানিতাত, যে স্বামীর আনুগত্য করে। নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছে, কিন্তু স্বামীর কথা মানে না, সেই মহিলা কিনা নেককার না। খুব খেয়াল করে কিন্তু আমার কথা, মানুষের সব হক আদায় করে, নিজের স্বামীর হক আদায় করে না, সে নেককার না। নেককার হইতে হইলে স্বামীর আনুগত্য করতে হবে। 2 3 নম্বর হাফিজাত লিল গায়ব, স্বামী থাকলেও নিজের হেফাজত করা, আর স্বামী যদি কোনো কাজে ঘর থেকে বাইরে যায় তখনও নিজের হেফাজত করা। অনেক সময় এমন হয় যে স্বামী থাকতে সব খুব ভালো থাকে, আর স্বামী যদি ঘর থেকে চলে যায় তখন আরেকজনের সাথে পুটু পুটু আলাপ করে, এটার অনুমতি নেই। তাহলে কয় গুণ ভাই? নাম্বার 1 ইবাদত করবে, নাম্বার 2 স্বামীর আনুগত্য করবে, নাম্বার 3 স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বকে হেফাজত করবে। এই 3 গুণ যে নারীর ভিতরে থাকবে সেই নারী নেককার, অনেক দামি নারী সে। আল্লাহ আমাদের সবাইকে দামি হওয়ার তৌফিক দান করে। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন হক দারদের হক দিয়ে দাও, যারা তোমাদের কাছে হক পায় তো হক দিয়ে দাও। আর কিছু মানুষ আছে অন্যের হক দিতে চায় না,
যাদের ভিতরে কিছু খারাপ খারাপ বুধ থাকে, এরা অনেক সময় হক দিতে চায় না। তো এটা ঠিক না। কিছু মানুষ দেখবেন নিজের বোনের জন্য কাঁদে, নিজের ভাইয়ের জন্য কাঁদে, কিন্তু নিজের ভাইয়ের আর বোনের সম্পদ তার কাছে আছে, সম্পদটা দেয় না। আপনারা কথা বুঝেন কিনা? যারা বুঝে নেবেন বুঝে নিতেছেন আমার কথা। আবার দেখবেন যে বোনের জন্য কাঁদবো, ভাইয়ের জন্য কাঁদে, মানুষ দেখলে কি কয়, মায়া কি, আল্লাহ মোহাম্মতটা কি? এমন মোহাম্মত তো নাই। বাস্তবে ভালো করে যদি খবর নেন দেখবেন যে এর কাছে যে বোনের জন্য কাঁদে এই বোনের সম্পদ তার কাছে আছে, যে ভাইয়ের জন্য কাঁদে ওই ভাইয়ের সম্পদ তার কাছে। হায় হায়, তোমার যদি এত মায়া লাগে হকটা দেও না কেন? হক না দিয়ে কাইন্দা মাঝে দেখাইতেছে যে আমার তার প্রতি খুব দয়া মায়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সমাজ সুন্দর করার জন্য আল্লাহ বিধান দিছে, নেশা করো না, মদ পান করো না, নেশা জাতীয় যত বস্তু আছে কোনো বস্তু খাওয়ার অনুমতি নাই। আজকে আমাদের দেশে সবচেয়ে বড় বিপদ যেগুলো আছে, সমস্যা, বড় একটা সমস্যা হলো নেশা। আপনারা কি বলেন? নেশা দেশ খায়া, আমি এমনি চাইতেছি কথা না বলার। সারা পৃথিবীতে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বেঈমানরা কিছু পলিসি বানাইছে। 1 নম্বর পলিসি, মুসলমানদের এলাকা যত জায়গায় আছে দেখবেন তত জায়গায় নেশা জাতীয় বস্তু বেশি বেচা কেনা হইবে, দেখি না, এবং সস্তায় হইবে। সস্তায় পাইবেন, বেশি পাইবেন, আর যদি ধরা খাওয়া যায় সার পাইবে বেশি। এটা কোন জায়গায় বেশি? মুসলমান এলাকা বেশি। দেখি খবর কি আরো কিছু আছে, আমি একটাই কইলাম, বেশি কইলাম না। আর এই নেশাটাকে ইসলাম করছে না জায়েজ। আর বেঈমানরা জানে মুসলমানকে ধ্বংস করতে হইলে যদি আইসা বলি আল্লাহ ভালো না, নবী ভালো না, কোরআন ভালো না, এই কথা শুনতো না। ভিন্ন রাস্তা এখতিয়ার করছে নেশা জাতীয়। এবার মনে রাখেন নেশাটা কত খারাপ। নাপাক আর নেশা দুই একই। নাপাক অবস্থায় মসজিদে আসা নিষেধ, নেশা অবস্থায় মসজিদে আসা নিষেধ। হুজুর এই মসজিদে আসতাম না, ঘরে নামাজ পড়বো, জি না, নাপাক অবস্থায় ঘরেও নামাজ পড়া নিষেধ। ঠিক নেশা অবস্থায় ঘরেও নামাজ পড়া নিষেধ। কত খারাপ নেশা। আর আজকে আমাদের সমাজে তালাক হইতেছে কিনা? হইতেছে না? যত তালাক হইতেছে বেশিরভাগ তালাক নেশা খায়া রাগ করে আসে, মাথা ঠিক নাই, বিবিধ তালাক দিতেছে। আমাদের কাছে যে মাসলা আছে দেখছি, অনেক সময়ের সাথে কথা বলে দেখছি যে তালাক দেওয়ার পিছনে মেইন কারণ কি? নেশা করে আসছে। তাহলে নেশা ব্যবহার করতে, নেশা জাতীয় বস্তু ব্যবহার করতে ইসলাম নিষেধ করছে। এটার পিছনে ফায়দা আছে না নাই? অনেক বড়। এখন পরিবার ভেঙে যেতেছে নেশার কারণে। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরো অনেক কথা বলছেন আল্লাহ তাআলা, তায়াম্মুমের কথা বলছেন। তায়াম্মুম করতে পারে 2 শরতে। এক, যদি রোগ হয়, রোগের কারণে পানি ব্যবহার করতে পারে না, তখন তায়াম্মুম করতে পারবে। 2, সফরে আছে, পানি এমন অবস্থায় এমন জায়গায় গেছে যে জায়গায় তার পানির ব্যবস্থা নাই, তখনও সে পারবে। তায়াম্মুম সারা দেহে না, শুধু চেহারা আর হাত, এই 2 জায়গায় তায়াম্মুম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে মানো, নবীকে মানো, আলেমদেরকে মানো, মানে ফোকায়ে কেরামকে মানো। তাহলে কাকে মানতে বলছে? আল্লাহকে, নবীকে, ফোকায়ে কেরাম। ফোকা যদি না বুঝেন ওলামায়ে কেরাম। কারণ আমার এই রেকর্ডটা সবাই শুনবো, ওলামা বলতে আমরা কি বুঝি এটা বুঝা দরকার। কিন্তু আমি বিস্তারিত না বলে আমি সংক্ষেপে বলবো, বুদ্ধিমান নিজেরা বুঝে দিয়ে, সব খুলে বলতে পারি না আমরা। যেমন আমাদের সমাজে সবাই কি ডাক্তার? কিন্তু ফার্মেসি যারাই দিছে সবাই কি বলি আমরা? ডাক্তার বলি কিনা? বললে ডাক্তার হয়ে গেছে। ঠিক আলেমদের বেলাও বুঝছেন, মাদ্রাসায় কিছুদিন পড়ছে অথবা হুজুরের শরৎ ধরছে, যে এই শরৎ হইলেই যে হুজুর হয়ে গেছে, আলেম হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমন। আমাদের একটু ভুল বুঝাবুঝি কারণে কিন্তু অনেক সমস্যা হয়। কোন ফার্মেসিওয়ালা যদি ভুল করে, এটা যদি বলে ডাক্তারে ভুল করছে, কথাটা ঠিক না গলত? গলত। ঠিক যে আলেম না, দেখতে মনে হয় আলেম, মানুষে বলে আলেম, সে যদি ভুল করে আর আমরা বলে দিলাম আলেমে ভুল করছে, আলেমে ভুল করছে না, আমি এই কথা বলে আমি ভুল করছি, আমি এই কথা বলে আমি ভুল করছি। বুঝার আছে কিনা ভাই? হ্যাঁ, অনেক কিছু বুঝার আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। যদি কেউ আল্লাহর আনুগত্য করে, নবীর আনুগত্য করে, কিয়ামতের ময়দানে তারা হাসর নাসর হবে নবীদের সাথে, সুবহানাল্লাহ, সিদ্দিকদের সাথে,
আল্লাহু আকবার, শহীদদের সাথে এবং নেককার ব্যক্তিদের সাথে। এখানে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শোনাইছেন। আরেক আয়াতে আল্লাহ বলছেন আমানত দিয়া দেব। 1-2 মিনিট কষ্ট হইব। আল্লাহ কি বলছে? আমানত। বলে তো আমানত কারে বলে? গতকাল করে বলছিলাম যে সবচেয়ে পছন্দের ওই বস্তুটা খরচ করা। আমার মাথায় ঢুকছে শুধু টাকা। গতকাল বলছি শুধু টাকা না, অনেক কিছু। আজকে বলি আমানত। আমানত মানে কি? যে জিনিসটাকে হেফাজত করার যোগ্য, যে জিনিস হেফাজত করার, তাকে আমানত বলে। আমরা ভাবছি আমানত মানে একজনের কাছে টাকা রাখছে, এটাই আমানত না। আমি 1-2টা মেসাল দিতেছি, দিব। এক, আল্লাহ চাইছিলেন শরীয়তটা দিবেন পাহাড়কে, আসমানকে, জমিনকে, এরা দিতে চায় নাই। দিতে চাইছে কে? মানুষ। বুঝতেছে? তাহলে শরীয়তটা কার কাছে দিছে? আল্লাহ। এটা আমানত। তাহলে আমরা শরীয়ত অনুযায়ী আমল করা আমানত রক্ষা করা, আর শরীয়ত অনুযায়ী আমল না করা আমানতের খেয়ানত করা। আমি কি বুঝাইতে পারছি কিনা? 1 নম্বর। 2 নম্বর, আমি কোন দায়িত্ব পাইছি, এই দায়িত্বটা আমানত। আপনারা আমার রাজি হয়েছেন যে আপনারা আমার কথা শুনবেন, তাহলে আমি কথা বলার কি পাইছি? দায়িত্ব পাইছি। এই দায়িত্বটা আমার আমানত। আর আমি যদি কথা ভুল বলি, আমি আমানতের খেয়ানত করলাম। আর যে কথাটা ঠিক বলি, বুঝতেছে, আর আমি কথা বলি, তাহলে আমার আমানতের খেয়ানত করলাম না, আমানত রক্ষা করলাম। ইমামতের দায়িত্ব পেয়েছে, ইমামতের দায়িত্বটা কি? আমানত। বুঝলেন? কিন্তু আমরা বুঝি না, আসলে টাকা তো কেউ রাখে না আমার কাছে। আমানত। ঠিক বিবাহ হয়েছে, স্বামীর কাছে স্ত্রী আমানত, সন্তান পিতামাতার কাছে কি আমানত। কথা লম্বা হয়ে যাবে। আমি বিচারক, হয় আদালতের নতুবা সমাজের, যে কোনো জায়গায় আমি বিচারক। যে বিচারক সে কি আমানতদার। সে যদি ঠিকটা করে তা আমানত রক্ষা করছে, আর যদি ভুলটা করে, আরেক আয়াতে আসবো, আমি বলতে পারবো না, বলে দিতেছি। এই পাড়ায় আছে ইহুদিদের অভ্যাস, আল্লাহ নকল করছে। তারা বিচার করতো মানুষের কাছ থেকে, ইনসাফের সহিত বিচার করতো। কারো কাছ থেকে ঘুষ খাইয়া পক্ষে বিপক্ষে জেলে দিত, অথবা যার সাথে সম্পর্ক আছে তার পক্ষে, যার সাথে সম্পর্ক নাই তার বিপক্ষে বিচার করতো। তো এটা খারাপ। আরেকটা বিষয়, এতাআত করা, নবীর এতাআত করা, উলামায়ে কেরামের আনুগত্য করা, এটা আমানত। যদি আমি আনুগত্য করি আমানত রক্ষা করলাম, যদি আনুগত্য না করি আমানত রক্ষা করলাম না। রাষ্ট্রের প্রধান, বুঝলেন, অনেকে বলবো খালি হুজুরে হুজুরের কথা কয়। রাষ্ট্রের প্রধান যদি সে খারাপ কোনো কাজের আদেশ না করে, তো তার কথা মানা আমানত। এই কথা ভেঙে বলছে। কিন্তু যদি সে অবৈধ বিষয়ের হুকুম না করে, বৈধ বিষয়ে যদি সে আদেশ করে, তো আদেশ মানা জনগণের উপরে জরুরি। আর এই আদেশ মানা যে একটা দায়িত্ব, এই দায়িত্বটার নাম আমানত। দেখছেন আমরা কি বুঝছি আর আমানত কি দেখছি? আরেকটা বিষয়, এরপরে হচ্ছে বাকিগুলো। কেউ কারো কাছে একটা বস্তু রাখছে, টাকা রাখছে, তো ওগুলো কি আমানত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আরো অনেক আলোচনা করছেন, জিহাদের কথা আলোচনা করছেন, আমানতের কথা আলোচনা করছেন, এবং সফরের মাসালা বলছেন, আরো বিভিন্ন ধরনের মাসালা বলছেন, কতলের মাসালা বলছেন, কতল করলে কতল কত প্রকার হইতে পারে, হত্যা কত প্রকার হইতে পারে, এগুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এবং যদি পৃথিবীর সমস্ত আলেম একটা বিষয় একমত হয়ে যায়, এটাকে বলে ইজমা। এটাকে বলে, কোরআন যেরকম দলিল, হাদিস যেরকম দলিল, ইজমাটাও। আবার যে বিষয়ে সমস্ত আলেম একমত হয়, ফার্মিসলারা না, কথা বাইকে দিতে হয়। কিন্তু সমাজে যাদেরকে আলেম বলা হয়, এরা যদি একমত হয় তো এরা না, বাস্তবে যারা আলেম তারা যদি এক হয়ে যায়, তাহলে এটা কি ইজমা। মিসাল দিতেছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, কয়জন লোক? ওনারা এত বড় আলেম যে আরেক আলেম ওনাদেরকে ডিগে যাইতে পারবে না। এই জন্য আমি ওনাদের নাম দিলাম। ওনারা যদি কোনো বিষয় এক হয়ে গেছে, তো এটাকে কি বলবে? ইজমা। আমি কি বুঝাইতে পারতেছি? তারাবির নামাজ কয় রাকাত? এটা ইমাম মালিক বলেন 20 রাকাত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন 20 রাকাত, ইমাম শাফিঈ বলেন 20 রাকাত, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ উনিও বলেন 20 রাকাত। তাহলে বাকিগুলো কোথা থেকে আসলো? যে আমার ভাইয়ারা বুঝতেছে না,
খেয়াল করছেন? তিনি এজমার বাইরে যাওয়ার কি নাই, সুযোগ নাই। আল্লাহ বলে যদি কেউ বাইরে যায় তো আর আমি ধরতাম না, ছেড়ে রেখে হ্যাঁ যেদিক যাইতে চায় যাইতে দিব, আর মরার পরে জাহান্নাম। যেদিক যাইতে চায় যাইতে দেওয়া ভালো না খারাপ? এদের কথা বুঝেননি? বাবাই যখন রাগ হয়ে যায় ছেলের বেলা কি কয়, হ্যাঁ যেদিক যাইতে চায় যাইতে দে, যাইতে দে। যা করছে তা করুক, হয় না? আর ছেলে যদি বলে বাহ আমি ছুটি পাইছি, তার মানে হ্যাঁ কি নাই, আকল নাই। তাহলে আল্লাহ বলতেছে যে এজমা মানে না তারে আমি যেদিক যাইতে চাই যাইতে দিব। তাহলে যারা মাযহাব মানে না, বাহিরে আছে, ইমামদেরকে মানে না, তারা ভাবতেছে আমাদের কি নাই, কোনো নিয়ম কানুন নাই, আমরা নিজেদের মন মতো চলবো না। নিজের মন মতো চলার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো অনেক আলোচনা করছেন, শেষ পৃষ্ঠায় মুনাফিকদের কথা বলছেন। মুনাফিক কিছু এদের লক্ষণ আছে। 1 নম্বর, কাফেররে বন্ধু বানাবে, এই লক্ষণ যেন আমাদের ভিতরে না আসে। 2 নম্বর, সবসময় অপেক্ষা থাকে তখন মুসলমানের ক্ষতি হইব, কখন মুসলমানের ক্ষতি হইব এটা খালি আশা করে বসে বসে। তা আমাদের ভিতরে যেন এই অভ্যাসটা না আসে। এবং আরো কিছু কথা বলছেন। নাম্বার 1 বলছে মুনাফিক কি করে, মুনাফিক আপনার অলসতা করে, ইবাদত করতে গিয়ে অলসতা করে। মুনাফিক আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। আমাদের ভিতরে এগুলো আসতেছে কিনা? আসতেছে। নামাজের টাইমে নামাজে দাঁড়াইলে কিন্তু আল্লাহ আল্লাহ করে, নামাজের পরে একবারও আল্লাহর কথা কি হয় না, স্মরণে আসে না। এটা কার লক্ষণ? আমাদের যদি এই অবস্থা হয়, এই অবস্থা তো ভালো না। কি বলেন ভাই? মুনাফিকের একটা অভ্যাস উল্লেখ করছে আল্লাহ তাআলা কোরআনে, যে মুনাফিক মুসলমানদের সাথে তাল মিলায়, কাফেরের সাথে কি তাল মিলায়। তো আমরা আমরা যদি এই সমস্ত খারাপ অভ্যাস আমাদের ভিতরে জায়গা না দিই, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।